হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অদ্ভুত বাঙালি। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলো আজকে তোমাদের সাথে একটু কলকাতা বইমেলাটা শেয়ার করি। তোমরা নিশ্চয়ই অনেকেই গেছো কলকাতা বইমেলায়, দেখেছো সেখানে কত ভিড় হয়েছে। জানো তো, বইমেলাটা আমার অফিসের সামনে, কিন্তু অফিসের চাপে একদমই যাওয়া হয়ে ওঠেনি। তাই ভাবলাম ছুটির দিনে একটু বইমেলাতেই ঘুরে আসা যাক। একদম লাস্ট ডেতেই গেছিলাম বইমেলাতে ঘুরতে। তা চলো এবার তোমাদেরকেও একটু ঘুরে দেখাই। চলো এবার বইমেলায় এন্ট্রি করা যাক। বইমেলাতে আমরা বই কিনি আর নাই কিনি, ছোট থেকে বড় সবারই কিন্তু বইমেলায় ঘুরতে খুবই ভালো লাগে। তোমাদের কেমন লাগে জানিও। আর তোমরা কারা কারা কলকাতা বইমেলায় গেছো সেটাও কিন্তু কমেন্টে জানাবে। চলো যাই এবার স্টলগুলো একটু ঘুরে ঘুরে দেখে নিই। খুব সুন্দর সুন্দর স্টল চারিদিকে। তোমাদের কার কার গল্পের বই পড়তে ভালো লাগে, কার কার ড্রয়িং বই ভালো লাগে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। যাই হোক, চলো এবার বাকি স্টলগুলো ঘুরে ঘুরে দেখা যাক। ওই দেখো, আমার হাজবেন্ড দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্পের বই পড়ছে। তা আবার কি বই? পাহাড়ে ফেলুদা। যাই হোক, সে গল্পের বই পড়ছে, পড়ুক। আমি বরঞ্চ তোমাদেরকে একটু মেলাটা ঘুরে ঘুরে দেখাই। চলো দেখো কি সুন্দর লাইটিংও করেছে এখানে। জায়গাটা কিন্তু খুব সুন্দর সাজিয়েছে। আচ্ছা, তোমাদের তো বলাই হলো না যে জায়গাটা কোথায়। যারা যারা গেছো তারা নিশ্চয়ই জানো যে এটা করুণাময়ীতে হয়। আর যারা যাওনি তাদেরকেও বলে দিলাম, এটা সল্টলেক সেক্টর 2 করুণাময়ীতে হয়। দেখো এখানে একটা জার্মানি বুক স্টলও বানিয়েছে। লাইটটা ওরকম হওয়ার জন্য এখন সাদা সাদা লাগছে, বাট ভেতরটা দেখো, ভেতরটা কিন্তু খুব সুন্দর বানিয়েছে। বসার জায়গাও আছে ভেতরে, তোমরা বসে ছবিও তুলতে পারবে। খুব সুন্দর ভেতরটা। চলো, অনেক তো বইয়ের দোকান দেখলাম, এবারে একটু খাওয়া দাওয়ার দোকানও ঘোরা যাক। দেখো আমরা চলে এসেছি দইয়ের দোকানে। দেখো কত মিষ্টি। কারা কারা মিষ্টি খেতে ভালোবাসো বলো? আমি কিন্তু খুব ভালোবাসি। দেখেছো তো, ভোজন রসিক বাঙালির জন্য বাংলার দই। এখানে কিন্তু নবদ্বীপে লাল ক্ষীরও পাওয়া যাচ্ছে, সাথে কিন্তু রয়েছে সরভাজাও। এবার চলো আমরা একটু জাগো বাংলা থেকে ঘুরে আসি। জাগো বাংলাতে কিন্তু আমাদের যিনি মিনিস্টার মমতা ব্যানার্জি, ওনার কর্মজীবনেরই একদম শুরু থেকে এখনো পর্যন্ত যে ছোট ছোট কাজগুলো, সেগুলোকে খুব সুন্দর করে ফ্রেমে বাঁধিয়ে সেখানে রেখেছে। জিনিসটা কিন্তু খুব সুন্দর করেছে ওরা। যাই হোক, এবার বাইরেটা দেখো। জাগো বাংলায় ঢোকার পর যে ঘরটা বানিয়েছে, ঘরটা কিন্তু খুব সুন্দর লাগছে। আর দুপাশে ফুলের বাগান, তার সাথে এত সুন্দর সুন্দর ফুল। তবে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার পরের ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।